থেকে বিয়েটা আল্লাহর আইনে হয়েছিল, নবীর ইচ্ছায় হয় নাই, সেই ইচ্ছাটা ছিল আমার আল্লাহর। খুব মনোযোগ দিবেন। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ছিল খুবই দুর্বল, বাড়ির মধ্যে খাবার ছিল না। ফাতেমাকে সুন্দর কোনো পোশাক তিনি কিনে দিবেন নাই, নবী কিনে দিতে পারেন নাই। যদিও আল্লাহর পক্ষ থেকে আধ্যাত্মিক ক্ষমতা তার ছিল, কিন্তু কখনো দামি পোশাক ফাতেমারে দেন নাই। খাবারের অভাবে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা পুষ্টিহীন হয়ে গেলেন, হীন হলেন, দুর্বল হয়ে গেলেন। ঘরের মধ্যে খাবার থাকতো না। আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবীজির সঙ্গে মদিনায় চলে আসছেন। ঘরের মধ্যে কিছুই ছিল না ফাতেমার। খোদায় খোদায় দিন চলে গেলেন। ও শতকের মুসলমান মা বোনেরা, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে তেমন কিছুই ছিল না। ওনার একটা বালিশ ছিল, এই বালিশটা খেজুর গাছের যে ছাল আছে, আপনারা জানবেন খেজুর গাছের ছাল, এই ছালগুলি আলাদা করে তিনি চামড়ার ভিতরে ঢুকাই দিয়ে সেলাই করে বালিশ বানিয়েছিলেন। উনি পুষ্টিহীন হয়ে গেলেন, খুবই হীন হয়ে গেলেন। ফাতেমার 18 বছর বয়স। আল্লাহর নবী বিবাহের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করলেন আল্লাহর ইচ্ছায়। পছন্দ হয়ে যাওয়ার পরে দিন তারিখ নির্দিষ্ট হলো। হযরত আলীকে ডেকে বলেন, আলী রে, বিবাহ করার মতো তোমার কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো সম্পদ নাই, আমার ঘরে খাট নাই, পালং নাই, বিছানাপত্র কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ঢাল আছে, একটা তলোয়ার আছে, আর একটা গায়ের বর্ম আছে, লোহার পোশাক, যেটা গায়ে দিয়ে আমি যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর নবী বলেন, আলী, যুদ্ধের জন্য তলোয়ার দরকার, ঢালেরও দরকার, কিন্তু আপাতত বর্মটা তুমি বিক্রি করতে পারো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্মটা বিক্রি করার জন্য গেলেন। লোহার পোশাক বিক্রি করে দিবেন তিনি, কিন্তু লোকেরা দাম চায়, দাম বলে মাত্র 3 দিরহাম। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু দেখলেন, আলী রে, তোমার বর্মের দাম কত? বলে লোকেরা 3 দিরহাম দেয়, বাকি দিরহাম দেয় না। আমি 3 দিরহাম দিয়ে ফাতেমারে কেমনে বিয়ে করব? কি করে সদাইপতি করব? দেনমোহর আমি দিব বলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে প্রায় 280 দিরহাম দিয়ে তিনি বর্মটা কিনে নিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা।